15ই শাবান, 14 শাবানের দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বারাত। ফার্সিতে শবে বরাত বলা হয়। শবে বরাত শব্দটি ফার্সিতে বলা হয়। শবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি ও সারাসারি রয়েছে অনেক। দুটি পক্ষ আছে আলেম সমাজের মধ্যে। একটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা মনে করে তারাই আহলে সুন্নাত, আর যারা আছে এরা আহলে খবিস, ওরা সঠিক পন্থায় আছে আর বাকিরা সঠিক পন্থায় নাই। তারা এই শব্দটাকে, এই শবে বরাত শব্দটাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে, লাইলাতুল কদরের থেকেও এটাকে তারা প্রাধান্য দিচ্ছে বেশি। অথচ এ ব্যাপারে একটি সহিহ হাদিসও খুঁজে পাওয়া যায় না, সব জয়ীফ হাদিস। তবে একটি সহিহ হাদিস আছে, আল্লাহ তাআলা এ রজনীতে পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেবেন, শুধু 2 শ্রেণীর মানুষ ছাড়া। তারা কারা? যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আর দ্বিতীয়ত যারা মানুষের সাথে হিংসা করে এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত হাজিরিন, শবে বরাতের ফজিলত অনেক। এই ফজিলত আবার আমাদেরকে লক্ষ্য রাখা দরকার এটা, যে এই ফজিলতকে বাড়াতে বাড়াতে যেন আমরা সুন্নতে মুআক্কাদার পর্যায়ে নিয়ে না যাই, ওয়াজিবের পর্যায়ে নিয়ে না যাই, ফরজের পর্যায়ে যেন চলে না যায়। যেমন কবর জিয়ারত করা, এটি হচ্ছে মুস্তাহাব। এটি কি? মুস্তাহাব, একটি আমল। লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে আপনি 3টা কাজ করতে পারেন। 1, কোরআন তেলাওয়াত করতে পারেন। 2, আপনি নফল নামাজ আদায় করতে পারেন। আপনি নফল নামাজ আদায় করবেন সম্মিলিতভাবে নয়, যেভাবে লাইলাতুল কদরের রজনীতে সকলে একত্রিত হয়ে রাত জাগে এরকম করে নয়। আপনি আপনার মতো করে করেন, আপনি করতে পারবেন। আপনি দোয়া করেন। এই 3টি কাজের মধ্যে দোয়া করা, কবর জিয়ারত করা, কোরআন পাঠ করা, নফল ইবাদত করা, এটা নিষেধ নাই, আপনারা করতে পারেন, কিন্তু সম্মিলিতভাবে নয়। এভাবে একটি হাদিসও কেউ দেখাতে পারবে না। তবে যদি আমল করে এতে কোনো গুনাহ হবে না। আমল ওইভাবে করতে পারে যেভাবে করা দরকার, যাতে করে কোনো বাড়াবাড়ি না হয়। বিদআত, বিদআত শব্দটি এর অনেক প্রকার আছে। সাধারণত বিদআত হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে বিদআতে হাসানা, আর একটি হচ্ছে বিদআতে সাইয়্যিআ। 2টি বিদআত। মানে সোজা কথা হলো, ইসলামের মধ্যে কোনো কিছু সৃষ্টি করা বিদআত। আপনারা ভালো করে বুঝার চেষ্টা করবেন। ইসলামের মধ্যে কোনো কিছু সৃষ্টি করা বিদআত, মানে নতুনত্ব সৃষ্টি করা বিদআত। সেটা কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আর ইসলামের জন্যে শব্দ কি এক? ইসলামের মধ্যে আর ইসলামের জন্যে 2 শব্দ এক নয়। ইসলামের জন্যে কোনো কিছু সৃষ্টি করা সুন্নাত। আপনি একটা জিনিস সৃষ্টি করেছেন যা ইসলামের কাজে লাগতেছে, উপকার হচ্ছে ইসলামের, এটা ব্যবহার করেন, এটা সুন্নাত। আজকে তো আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ওয়াজ করতে যাই, প্রাইভেট কারে যাই, কোনো হুজুর প্লেনে যাচ্ছেন, কেউ বাইকে যাই কি না? কিয়ামতের দিন এই দুনিয়ায় যারা যত বেশি ওজনওয়ালা যানবাহন নিয়ে ইসলামের কাজে যাবে, কিয়ামতের দিন ওই বহন সহ তার আমলনামা ওজন করা হবে। সুবহানাল্লাহ। কারণ এই জিনিসটা তৈরি করছে ইহুদি এবং খ্রিস্টানরা, কিন্তু কাজে লাগতেছে কিসের? ইহুদি এবং খ্রিস্টানকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মেধা যিনি দিয়েছেন তিনি কে? পার্থক্য, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত সহকারে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তাদের এই সুযোগ হয় নাই।
আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে বাছাই করে নিয়ে ইসলামের কাজে ব্যবহার করেন, যাদেরকে পছন্দ করেন না তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। সোজা কথা, যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাদেরকেই হেদায়েত দেন, আর তাদের দ্বারা ইসলামের খিদমত নেন এবং নিয়ে যাবেন। সম্মানিত হাজরিন, আরেকটি বিষয়, শবে বরাতের রজনীতে কেউ আবার আতশবাজি ফুটায়, কেউ ফটকা ফুটায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের মধ্যে অনেক আছে, তারা আবার ওই তাদের আস্থানাগুলো ফুল বিভিন্ন প্রকার বাতি দিয়ে সাজায়, সাজার পর সেখানে জিকির করে, বিভিন্ন প্রকার আলোচনা করে। তাদের আলোচনা শুনলে মনে হবে যে আল্লাহ তাআলা শবে বরাতের কথা ডাইরেক্ট কোরআনে ঘোষণা না করে মনে হয় ভুল করছে, নাউজুবিল্লাহ। তারা এই বিষয়টাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চায়। সম্মানিত ভাইয়েরা, কোরআন এবং হাদিস পাঠ করলে আমরা জানতে পারতাম শবে বরাত কি এবং কেন, এর গুরুত্ব কি, ঠিক কি না? শবে বরাতের ব্যাপারে যদি আমরা কোরআন এবং হাদিস ঘাঁটতাম তাহলে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা থাকতো না যে 15ই শাবানের দিন পিঠে পায়েস খেতে হবে। এরকম ধারণা আছে না? এই ভ্রান্ত ধারণা আছে না সমাজে? আছে। 15ই শাবানের দিন পিঠে পায়েস খাইতেই হবে। হ্যাঁ, এমনিতে নামাজ পড়ি না, কত বড় গুনাহগার হয়ে গেছি, আর পিঠে পায়েস না খেয়ে কি আরো বড় গুনাহগার হব? আল্লাহর রাসূল উহুদের ময়দানে দণ্ডাত মোবারক শহীদ হওয়ার কারণে তিনি শক্ত খাবার খেতে পাচ্ছিলেন না, খাবার খেতে কষ্ট হতো, সেজন্য তিনি নরম খাবার ব্যবহার করেছেন। কিন্তু আমাদের দাঁত কে ফেলে দিয়েছে, যে কারণে আমরাও খাই। হ্যাঁ, সুন্নত রসুল খেয়েছিল, তা আল্লাহর রসুল অসুস্থ হওয়ার পর খেয়েছিল। আপনি যে সুস্থ অবস্থায় খাচ্ছেন, কোথায় পেলেন এটা? আল্লাহর কসমে ব্যাপারে একটি হাদিসও নাই, কোরআনের কোনো দলিলও নাই। শুধু সমাজে খাওয়া দাওয়া আছে, এছাড়া আর কিচ্ছু নেই। সম্মানিত ভাইয়েরা, কবর জিয়ারত করবেন, এটাতে কোনো নিষেধ নাই। ওই রজনীতে নফল ইবাদত করবেন, একা একা নফল ইবাদত করবেন, হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে তাকে আল্লাহ মাফ করবেন না। কেউ যদি হিংসা করে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। জিন্দেগিতে মাফ করবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন। তবে হ্যাঁ, কোরআনে এমন আশার আলো আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি ঈমান আনার পর নিজেদের কৃত কর্মের কারণে ঈমান হারা হয়ে পড়েছে, তারা যদি পুনরায় তাওবা করে, কি করে? জোরে বলেন। তারা যদি তাওবা করে, তাওবা করবার পর যদি তারা পুনরায় ঈমান আনে, ওয়া আমিলা, এবং আমল করে, সলিহান, নেক আমল, নেক কাজ, ভালো ভালো কাজ, সামাজিক কাজ যদি তারা করে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পূর্বের মন্দ কাজগুলিকে বদলিয়ে দিয়ে, ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন। আল্লাহ পাক বলেছেন, তারা যদি তাওবা করার পর ঈমান পুনরায় আনায়ন করে,
আমি আল্লাহ পাক তাদের পূর্বের জিন্দেগির গুনাহগুলো বদলিয়ে, সাইয়্যাতগুলো বদলিয়ে হাসানাতে পরিণত করে দিব। আজকে যদি কোনো শিরিককারী, কাবিরা গুনাহকারী যদি তাওবা করে, মন থেকে তাওবা করে ফিরে আসে, আল্লাহ পাক বলেন সে পূর্বে যে গুনাহগুলো করেছে ওই গুনাহগুলোকে আমি উল্টায়া সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মেহেরবান, দয়াবান এবং তিনি বান্দার গুনাহ মাফকারী। তিনি গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শর্ত কি? যারা বলেন শর্ত তাওবা করা লাগবে। শবে বরাত সম্পর্কে নির্ভরযোগ্য কোনো দলিল কোরআন এবং হাদিসে নাই। হাদিস শরীফে শবে বরাত যে কয়েকটা জয়ীফ হাদিস আছে তাও সেখানে আছে এভাবে, লাইলাতুন নিসফু মিন শাবান। এছাড়া শবে বরাত, শবে বরাত, তাহলে প্রশ্ন হুজুর এগুলো আমরা পাইলাম কোথার থেকে? যুগে যুগে এক শ্রেণীর মৌলবি ছিল, তারা সব সময় সোজা সরল পথগুলো খুঁজে বেড়াতো। তাদের কাজ ছিল সোজা সরল পথ খুঁজে বেড়া, কোন কাজগুলো করলে পরে সহজে উপকার সাধন করা যাবে। যার কারণে এই সুবিধাবাদ মৌলবিদের সাহায্য নিয়ে ইয়াজিদ সক্ষম হয়েছিল ইমাম হোসাইনের মস্তক মোবারক আলাদা করতে। যেই দিন জেহাদের ময়দানে ইয়াজিদ এবং ইমাম হোসাইন মুখোমুখি হয়ে গেল, ইমাম হোসাইন লক্ষ্য করে দেখলেন অনেকগুলো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হাফেজকারী মুফতি মাওলানা ইয়াজিদের দলে ছিল। তারা তরবারিও হাতে নিয়েছিল। ইমাম হোসাইন জিজ্ঞাসা করলেন, তোমরা না আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, কিন্তু তোমরা ইয়াজিদের দলে কেন? ওই দিন ওই মৌলবিগুলো কোনো কথা বলে নাই, চুপ মেরে দাঁড়িয়েছিল। কার পক্ষে? জোরে বলেন। এই মৌলবিগুলো কারা? এই মৌলবিগুলো কারা? এই মৌলবিগুলো হলো তারা যারা সরকারের গোলামি করে। এই মৌলবিগুলো হলো তারা মেহেদি রাঙানো লম্বা লম্বা দাড়ি নিয়ে টিভির পর্দার সামনে এসে সহজটা করে ফায়সালা দেয়। কঠিন যখন প্রশ্ন আসে তখন বলে পরবর্তীতে বলা হবে। এই মৌলবিগুলো হলো তারা। আজও এরকম মৌলবি বিদায় নিয়েছে না পৃথিবীতে আছে? আজও এই মৌলবিগুলো আছে। এরা কারা? এদের কাজই হচ্ছে ফিতনা সৃষ্টি করা। কি সৃষ্টি করা? ফিতনা সৃষ্টি করা। কিছু কিছু বেয়াকুব বলে, কোন মৌলবির কথা শুনবেন, কোন মৌলবির কথা শুনবি, সেই জন্য তো আল্লাহ তোকে মেধা দিয়েছে। মৌলবি একটা ফায়সালা দিল, মৌলবিক ধর, হুজুর যেটা কথা বললেন কোন আয়াত আর কত নাম্বার হাদিস একটু বললে আমি দেখতাম। মৌলবি যখন বলবে না বুঝবেন যে মৌলবি এটা বানে বলছে, তেই তো মৌলবি সোজা হয়ে যায়। এখন মৌলবি কানে হাত দিয়ে একটা চিল্লান দিয়া ওয়াজ করি চলে গেল। দেখছেন আমার ইমাম সাহেব কইছি সবে বরাত বলে কোরআন হাদিসত নাই, আর কাল এক বেচরা আসছিল মন্থনাথ, বেচরা এমন সুন্দর করি বুঝি দিলে আওয়াই ফির কয় ভাইয়া কও কার কথা শুনিস আর কার কথা না শুনিস। এও যেমন যা কাজ যাইছি অয় সেই রকম, এও মোনাফেক, অয় মোনাফেকের লিডার, এই জন্য মিলি গেছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, গোটা পৃথিবীর কাফের মুশরিক আর মুনাফিক তারা এক, কিন্তু মুসলমানেরা এক হতে আজও পারল না। যতদিন পর্যন্ত এই মুসলমানেরা দিক বিদিক ছুটে যাবে ততদিন পর্যন্ত মুসলমানেরা মায়ের খেতেই থাকবে। তো আলোচনা করতেছিলাম শবে বরাত সম্পর্কে। 3টি কাজ আমরা করতে পারবো। 1, কবর জিয়ারত করব। 2, নফল ইবাদত করব। 3, আল্লাহর কাছে হাত তুলে জীবনের গুনাহ মাপ চাব। আল্লাহ তাআলা 14 তারিখ দিবাগত রাত্রিতে সকল ব্যক্তিকে ক্ষমা করে দেবেন, শুধু 2 শ্রেণীর মানুষ ছাড়া। তারা কারা?
যারা শিরিক করে আর যারা হিংসা করে, মানে আলেমদের বিরোধিতা করে। আলেম, ভালো আলেম যদি এটা আসি না ডাইরেক্ট বক্তব্য না দেয়, এই যে শত শত লোক আপনারা শুনতে পারবেন। যারা বলেন সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহর রসুল সবে পবিত্র শাবান মাসে রোজা রাখতেন। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত টানা রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রসুল যখন রোজা ধরতেন আমরা মনে করতাম যে আল্লাহ রসুল আর রোজা ছেড়ে দেবেন না। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাও বলেছেন, আল্লাহ রসুল যদি কখনো রোজা ছেড়ে দিতেন আমরা মনে করেছিলাম আল্লাহ রসুল আর কোনোদিন রোজা রাখবেন না। তার মানে রমাদান মাস ছাড়া। এছাড়া আল্লাহ রসুল প্রতি মাসে, আরবি মাসের প্রতি 3 দিন 13, 14, 15 3টি করে রোজা রাখতেন। এটা সুন্নাত, আপনারা রাখতে পারেন, কারণ আল্লাহ রসুল এটি করেছেন। আর শাবান মাসে আপনারা যারা রোজা রাখবেন 13, 14, 15, আজকে কিন্তু 12ই শাবান, 12ই শাবান। আজকে রাত্রিতে আপনারা চেহুড়ি খাবেন যারা 3টি রোজা দেবেন। বুঝতে পারছেন?